সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো বন্ধুগণ, আমরা অনেকেই আছি এমআই ডিভাইস ব্যবহার করি এবং আমরা বিটা আপডেট থেকে স্টেবল আপডেট এবং স্টেবল থেকে বিটা আপডেটে যখন যাই তখন আমাদের ডাটা ইরেজ হয়ে যায়। তো বন্ধুগণ, আজকে একটা এমআইয়ের এমনই একটা ইউনিক ফিচার্স আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাকআপ নিয়ে রাখবেন। তো আপনি স্টেবল থেকে বিটা এবং বিটা থেকে স্টেবলে যদি আসেন তাহলে আপনার ডাটা ইরেজ হয়ে যাওয়ার সাথে সাথেও আপনি আপনার ডাটা ব্যাকআপে পেয়ে যাবেন। তো কিভাবে পাবেন সমস্ত রকম বিষয় আমরা ভিডিওতে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, কীভাবে ব্যাকআপ নেব আমরা চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা সেটিং ওপেন করে নেব এবং বন্ধুগণ সেটিং ওপেন করার পর আমরা এখান থেকে অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাব। অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পর বন্ধুগণ নিচে দেখতেই পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এখানে আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর বন্ধুগণ ইন্টারফেসটা আপনার কাছে এরকম আসবে। আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা আছে সেটাকে ট্যাপ করে নেব, লোকাল ব্যাকআপস। তো লোকাল ব্যাকআপসে ট্যাপ করে নেওয়ার পর বন্ধুগণ আপনার সামনে ইন্টারফেসটা এরকম আসবে। আপনি এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং সাথে সাথেই আপনি এখানে ব্যাকআপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর ইন্টারফেসটা আপনার কাছে এইরকম আসবে। আপনার সিস্টেমের যত রকম সিস্টেম আছে সব কিছু এখানে ব্যাকআপ হয়ে যাবে এবং অ্যাপস যেটা আছে সমস্ত রকম অ্যাপস আপনার এখানে ব্যাকআপ হয়ে যাবে। আপনি যদি ব্যাকআপ করতে চান তাহলে এখানে ব্যাকআপ বলে লেখা রয়েছে, আপনি এখানে ট্যাপ করবেন এবং বডিতে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন কল হিস্ট্রি, কন্ট্যাক্ট, মেসেজ, এমএমএস এবং বিভিন্ন রকম অপশন এখানে রয়েছে। এগুলো সমস্ত রকম আপনার ব্যাকআপ হয়ে যাবে। এবং বন্ধুগণ আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এই ট্রিকটি করছি। তো আমি এখান থেকে সিম্পলি আপাতত ক্লিক ক্যান্সেল করে দেবো, দেখতেই পাচ্ছেন। এবং বন্ধুগণ ইন্টারনেটের মাধ্যমে আপনি কিভাবে ব্যাকআপ করবেন। তো বন্ধুগণ এটা ছিল ইন্টারনাল মেমোরির মধ্যে ব্যাকআপ। এবং বন্ধুগণ ইন্টারনেটের মাধ্যমে কীভাবে ব্যাকআপ নেবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। সিম্পলি আপনি সেটিং ওপেন করবেন, স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এমআই অ্যাকাউন্ট, সিম্পলি এমআই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এমআই ক্লাউড আপনি ট্যাপ করবেন। ইন্টারফেসটা আপনার সামনে এইরকম আসবে এবং বন্ধুগণ বাই ডিফল্ট এগুলো ডিসেবল করা থাকে, আপনি এগুলো ইনেবল করে দেবেন। সমস্ত রকম যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ইনেবল করে দেবেন। ইনেবল করার পর বন্ধুগণ আপনি ওয়াইফাই এবং মোবাইল ডাটার মাধ্যম দিয়ে আপনি ব্যাকআপ নিতে পারবেন। তো কীভাবে ব্যাকআপ নেবেন, সিম্পলি এগুলো ইনেবল করে দেবেন। ইনেবল করার পর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সিঙ্ক নাও ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ আপনার যত সাইজ থাকবে সেগুলো ইন্টারনেটের মাধ্যমে কনভার্ট হয়ে আপনার এমআই ক্লাউডের মধ্যে স্টোরেজ হয়ে যাবে। এবং বন্ধুগণ কীভাবে এবার ব্যাকআপটাকে রিস্টোর করবেন, সিম্পলি অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন। আমরা এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেটে আবার ক্লিক করব, আবার সেম ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো বন্ধুগণ আমি আপনাদেরকে সর্বপ্রথম ইন্টারনেট থেকে ব্যাকআপটা কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে রিস্টোর করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রিস্টোর ফ্রম এমআই ক্লাউড দেখতেই পাচ্ছেন, এতে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার নেট কানেকশান থাকতে হবে। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কোন তারিখে ব্যাকআপটা নিয়েছেন সেই ব্যাকআপটাকে এখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন। তো আমি আপাতত রিস্টোর করব না। এবং বন্ধুগণ আরও একটি যে ব্যাকআপ নিয়েছিলাম সেটা ব্যাকআপ করতে গেলে আপনাকে আবার লোকাল ব্যাকআপে ট্যাপ করে আবার সেম মেথডেই আপনাকে রিস্টোর করতে হবে। তো বন্ধুগণ আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা কী এবং কীভাবে রিস্টোর করবেন এবং কীভাবে ব্যাকআপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যে সকল বন্ধুরা এই বিষয়টাকে জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রায় আমি এরকম ভিডিও নিয়ে এসে থাকি।